समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्यूतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सच्चिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेनो श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलपादुगतिर्मुहुः स्वकीपाजष्ठिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। अथ श्री श्री उत्कलिका वल्लरी प्रपद्य वृन्दामध्यमेक क्रोशन्नवाप्सोत्कलिका कुलात्मा उद्घाटयामि ज्वलत कठोरात् बाष्पसमुद्रां हृदि मुद्रितस्य। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री विरह वेदनात्मक श्री श्री उत्कलिका वल्लरी
তিনি এই গ্রন্থের শ্লোকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীল রঘু গোস্বামী চরণ যেহেতু নিত্যসিদ্ধ পরিকর, কিন্তু তবু তিনি রাগমার্গের ভজনের মধ্যে প্রবৃত্ত যারা হয়েছেন তাদের শিক্ষা দেবার জন্য তিনি সাধক রূপেতে এসে এবং বিরহ বেদাত্মক সাক্ষাৎ রাধা গোবিন্দের দর্শন না পেয়ে এবং তার সেবার অধিকার না পেয়ে একজন সাধকের মনের মধ্যে যে ব্যথা, সেই ব্যথা কি প্রকার হওয়া চাই, এটা তিনি ব্যক্ত করছেন এই উৎকলিকা বল্লরীর দ্বারা। আর এই ব্যথা তারাই জানতে পারবে যারা এই ব্রজের মধ্যে বিদ্যমান হয়ে রাধা গোবিন্দের ভজনে প্রবৃত্ত হয়েছেন। এছাড়া অন্যত্র এই রসের অনুভূতিও হবে না, জানাও যাবে না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, তারি ভজ ব্রজভাব লইয়া। ব্রজের ভাব নিয়ে না ভজন করলে তাহলে এই বিরহ আমাদের হৃদয়ের মধ্যে সেই রকম সঞ্জাত হবে না। হবে, অনেক প্রকারের বিরহ আছে, কিন্তু সেই যে যুগল মাধুরী রসাস্বাদন না করতে পেরে সাধকের যে দশা, সেই দশা কিন্তু প্রকাশ পাবে না। ওই জন্য আচার্যগণ বলছেন, ভজতারি ব্রজভাব লইয়া। কেন? ব্রজের ভাব নিয়ে যদি সাক্ষাৎ গোবিন্দের ভজনা করি তাহলে অবশ্যই আমরা এই রাগমার্গের ভজনের মধ্যে প্রবৃত্ত হব। যেহেতু ব্রজবাসীগণ সাক্ষাৎ রাগাত্মিকা, তারা নিত্য তারা পার্ষদগণ, সাক্ষাৎ গোবিন্দের সমস্ত ঐশ্বর্য দেখেও তারা বিস্মৃত হন নাই, বিন্দুমাত্র হন নাই। মনে মনে ভাব কি বলেও তারা, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এই ভাব ছাড়া তো তাদের অন্তরে গোবিন্দের প্রতি অন্য কোনো ভাবই নাই। ওই জন্যে বলেছেন যে সাক্ষাৎ গোবিন্দের দিব্য রূপামৃত সক্ষভা মধুর রসের উপাসনাকারী, তারা গোবিন্দের সমস্ত ঐশ্বর্যকেও দেখেও তারা সেটাকে মানতে চান না, তাহলে তার আপনত্ব ভাব আসে না। কেন? যারা মধুর রসের উপাসনা করছেন বা করবেন, শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন, তাদের মনের মধ্যে ঐশ্বর্যাত্মক বুদ্ধি এবং ভাব আশা বিন্দুমাত্র থাকবে না। যদি থাকে তাহলে তার যথার্থ রূপে রাগানুগীয় ভজনের পদ্ধতির মধ্যে পড়বেন না। কখনো কখনো সাধকের দশা এসে যায়, তার ঐশ্বর্য ভাব আসবেই। একবারেই যে গোবিন্দের প্রতি ঐশ্বর্য ভাব না এসে কেবল মধুর্যেই পরাকাষ্ঠাতে পৌঁছাবে, তা তো সম্ভবপর হয় না, কখনো কখনো হয়ে যায়। গোবিন্দের ভজনা করছেন, সেবা পুজো সকলেই করছেন,
যেরকম আমাদের দৃষ্টান্তিতে পাওয়া যায়। শ্রীনাথজির সেবা করছেন বাৎসল্যভাবে, একবারে বাৎসল্যভাবে। হঠাৎ শ্রীনাথজি কোনো পশুকে দেখে ভয় পেয়ে গেছেন, আর এমন ভয় পেয়েছে দৌড়াতে আরম্ভ করেছেন। তখন গোসাইজি বলছেন, কি ব্যাপার, আপনি এইরকম একটা ছোট বিড়ালকে দেখিয়ে আপনি দৌড়াচ্ছেন, ভয়ে পালাচ্ছেন, এ আবার কি? সাক্ষাৎ ভীরপি যদ বিভেতি, যাকে দেখিয়ে সাক্ষাৎ ভয় পেয়ে যায়, আর আপনি একটা বিড়ালটাকে দেখিয়ে ভয়ে এরকম দৌড়াচ্ছেন। গোপাল তখন ঠাকুর বলছে, আচ্ছা তুমি তো আমাকে বাৎসল্যভাবে ভজন করছো, তো তুমি যদি আমাকে বাৎসল্যভাবে ভজন করছো তাহলে তো আমি ছোট শিশু, তো একটা ছোট শিশু বিড়ালকে দেখে ভয় পাবে না? তো আমি তো ছোট শিশু, আমার তো ভয় লাগে, খুব ভয় লাগছে আমার। আর ঠাকুর শরীরটা কাঁপছে। তো বলো তো, তুমি আমাকে এই অখিল ব্রহ্মাণ্ডের পতিস্বরূপে ভজন করো, না তুমি আমাকে ছোট শিশুরূপে তুমি আমার ভজনা করো? তখন গোসাইজি বুঝতে পারেন, বাহ, এইটি হচ্ছেন ভাব। যদি আমরা গোবিন্দকে সেই ভাবতাম তিনি সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ডের পতি, তাহলে যে বাৎসল্যভাবে তার ভজন করছেন তার বিঘাত ঘটে গেল, হচ্ছে না, ঠিক মাপে পড়ছে না। যারা মধুর রসের উপাসনা করছেন তাদেরও ভাবটা এইরকমই, ঠিক এইরকম, একেবারে চরম অবস্থাতে পৌঁছে গেছে, ঐশ্বর্য নাই। আমাদের শ্রীরূপচরণের যত সমস্ত ব্যাখ্যা আছে দেখবেন ঐশ্বর্যের নামগন্ধ কিন্তু রাখেন নাই। তবেই তো তিনি একবারে এই রসের আচার্য রূপে বিখ্যাত হয়েছেন, আর কাউকে আচার্য করেন নাই, তিনি কেবলমাত্র আচার্য। তো ওই জন্যে এই ভাব নিয়ে আমাদের ভজন পদ্ধতিতে অগ্রসর হতে হবে। কৃষ্ণের প্রতি ব্রজভাব না থাকলে হয় না। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন তার মনঃশিক্ষাস্তবেতে, মদীশা নাথস্তে ব্রজ বিপিন চন্দ্রম ব্রজবনীশ্বরীং তন্নাথত্বে তদতুলম সখিত্বে তু ললিতাম বিশাখাম শিক্ষালি বিতরণ গুরুত্বে প্রিয় সরো গিরীন্দ্রো তৎপ্রেক্ষা ললিত রদিতত্বে ন স্মরম মনঃ। হে মন, তুমি সাক্ষাৎ সেই বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে আমার ঈশ্বরীর প্রাণপতি রূপে ভজন করো, আর বৃন্দাবনেশ্বরীকে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রিয়া রূপে ভজন করো, আর ললিতা সখীকে তদ অতুল সখিত্বে তু ললিতাম, আর ললিতা হচ্ছেন তার অতুলনীয় সখী এই রূপেতে, আর বিশাখাকে সমস্ত শিক্ষার বিতরণের গুরুত্ব রূপে, তিনি হচ্ছেন সমস্ত শিক্ষার বিতরণের গুরু। আর সেই প্রিয় সরোবর সাক্ষাৎ রাধাকুণ্ড, প্রিয় সরোষ গিরীন্দ্র,
এবং গিরিরাজ গোবর্ধনকে সাক্ষাৎ রাধা কৃষ্ণের দর্শন এবং ললিত রতি দায়ক রূপে স্মরণ করার কথা আমাদের আচার্যগণ বলছেন। এই ভাব নিয়ে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের কোনো দোষও হবে না, ঠিক ঠিক পথে চলতে আরম্ভ করব। ওই জন্যই বলছেন রূপ গোস্বামী পাদ, তার মনের মধ্যে যে সমস্ত ভাব ছিল বিরহরাত্মক, আগুন জ্বলছে তো সেই বাষ্পটা বেরোচ্ছে এই উৎকলিকা বল্লরীর দ্বারা। কেননা বিরহ যতক্ষণ না থাকবে ততক্ষণ তো রসের উদ্গার হয় না। হয় কি? হয় না। আর এই দেখুন, এই বিরহটাকে জানানোর জন্য সাক্ষাৎ উদ্ধবকে ব্রজে পাঠিয়েছেন গোবিন্দ। গচ্ছোদ্ধব ব্রজম, হে উদ্ধব তুমি ব্রজে যাও। সাক্ষাৎ গোবিন্দের কাছে কি কোনো কমি আছে? সমস্ত শাস্ত্র বেদ এবং সমস্ত পরমার্থর মূল স্থিতি, কিন্তু আজ উদ্ধবকে পাঠাচ্ছেন গচ্ছোদ্ধব ব্রজম, হে উদ্ধব তুমি ব্রজে যাও। এই উদ্ধব মহারাজ ব্রজে এসে আত্মহারা হয়ে গেছেন। 10টা মাস কেটে গেল, ব্রজসুন্দরীগণের বিরহরূপী প্রেম সাগরে এমন ডুব দিয়েছেন, না তো উদ্ধবের দিনের জ্ঞান আছে না রাতের জ্ঞান আছে। কেন এই প্রেম রসের এতটাই অসীম মহারাজ, যে একবার ডুব দেয় তার দেহাস্মৃতির কোনো অস্তিত্ব থাকে না। রাধা গোবিন্দের দিব্য প্রেমামৃত সাগরে যে একবার ডুব দেয় তার অস্তিত্ব থাকে না, সে জানতে পারে না কালের গতি তার ঊর্ধ্বে সে চলে যায়। যেরকম উদ্ধব মহারাজের অবস্থা হয়েছে। 10টা মাস কাটিয়ে দিলেন, ডুবে রইলেন। তাহলে এই ব্রজে না আসলে উদ্ধব মহারাজ স্তুতি করছেন, নিজেকে ধন্য মনে করছেন যে আমি ধন্যাতি ধন্য, এতদিন আমি অধন্য ছিলাম। ধন্য কেন তিনি? বলছে আজ প্রেমের পরিভাষা জানতে পেরেছেন। কেননা প্রেমের পরিভাষাটাই হচ্ছেন মূল বিরহ। যেখানে বিরহ নাই সেখানে প্রেমের অস্তিত্ব নাই। আবার এই বিরহটাও থাকবে মহারাজ প্রবল তৃষ্ণাযুক্ত বিরহ। তৃষ্ণা চাই তো, পিপাসা চাই, অতি তৃষ্ণা, গাঢ় তৃষ্ণা। বিরহেন মহাভাগ মহান মে অনুগ্রহকৃত। উদ্ধব মহারাজ বলছেন আমার প্রতি বড় অনুগ্রহ করা হয়েছে, অনুগ্রহকৃত, কৃপা করা হয়েছে। হে ভাগ্যবতীগণ, আমি আপনাদের সঙ্গ করে এইটাই সার বুঝতে পারলাম যে আপনাদের কৃষ্ণ বিরহ কোনোদিন হতে পারে না। ব্রজবালাগণের কোনোদিন কৃষ্ণ বিরহ হতে পারে যাদের চরম সমর্থা রতির উপাসকা, যারা অসমর্থ রতি যাদের, তাদের কৃষ্ণ বিরহ যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। মহারাজ যেখানে যেখানে দেখছেন সাক্ষাৎ গোবিন্দের সমস্ত লীলা চলছে নিত্য নিরন্তর, তাদের আবার কৃষ্ণ বিরহ হলো কোথায়? উদ্ধব মহারাজ বলছেন আমি বুঝতে পেরেছি তোমাদের কৃষ্ণ বিরহ নাই, কিন্তু এই যে বিরহ, এই বিরহ কেবলমাত্র আমার মতন এই মূঢ় ব্যক্তিকে সাক্ষাৎ রাধা এই যুগল মাধুরীর প্রেম অনুসন্ধানের জন্য আমাকে দেখানোর জন্য তোমাদের এই বিরহটা। তাহলে বলছেন না
গোপীগণ বলছে, এই তো দেখলাম, এই তো তিনি আমার সঙ্গে ছিলেন, এই তো তিনি আমার এই কেশ বিলুলিত করলেন, এই তো আমরা সেই দোলনিতে দোদুল্যমান হচ্ছিলাম। উদ্ধমার আর কিছুই বুঝতে পারছেন না, কেননা সাক্ষাৎ গোবিন্দ প্রেমের বশীভূত হয়েছে। আর ইনারা হচ্ছেন তো প্রেমবতী, তাই ইনাদের কাছ থেকে ছেড়ে কি আর গোবিন্দ কোথাও যেতে পারেন? কোথাও যেতে পারেন না। তিনি সমর্থ নন। তবে যে আপনাদের এই বিরহ দেখতে পাচ্ছি, কেবলমাত্র আমার মতন ব্যক্তিকে এই কৃষ্ণ প্রেম জানানোর জন্য বিরহ, কৃতার্থ করার জন্য, এই প্রেম সম্পূর্ণ দেওয়ার জন্য এই তোমাদের বিরহ। আর গোবিন্দও আমাকে পাঠিয়েছেন, এই ব্রজে পাঠিয়েছে এই প্রেমের অনুসন্ধানের জন্য পাঠিয়েছেন। আমি এই আশ্চর্য প্রেম মহিমাকে জানতে পেরেছি, তাহলে কি পারতাম? উদ্ধব তো জানতে পারতো না, বুঝতে পারতো না। এটা আমার সৌভাগ্য নয়, কেবলমাত্র আপনাদের কৃপা। আর এই রকমই বিরহ সাক্ষাৎ শিরূপ গোস্বামী চরণ তিনি এই রাগানুগ ধারাতীয় সাধক যারা আছেন তাদেরকে জানাচ্ছেন। কেন? তারা তো আচার্য, শিক্ষা দেওয়া তাদের কর্তব্য। তারা যদি না জানান তাহলে আমরা কি করে জানব? ওই জন্যে রাধা গোবিন্দের দিব্য যে বিরহ জনিত পুঞ্জীভূত এই দিব্য বেদনা, আজ শিরূপচরণ তার হৃদয়ে বিস্ফোট হয়ে প্রকাশিত হচ্ছে, সামনে বেরিয়ে এসছে ধূমায়িত বহ্নির মতন। আগুন দেখা যাচ্ছে না, ধোঁয়া উড়ছে কেবল। এর দ্বারে আভাস পাচ্ছে অন্তরে উৎকট বিরহ। এমন বিরহ আর কোথাও পাওয়া যাবে না। আমাদের আচার্যগণ বলছেন কি, কেননা এই যে বিরহটা প্রকাশ করাচ্ছেন কি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরী তার নিজজনের দ্বারা এই বিরহটা প্রকাশ করান। ওই জন্য রূপ গোস্বামী পাত্র সাক্ষাৎ রূপমঞ্জরী বিরহটা প্রকাশ করাচ্ছেন। শিল ভক্তিরত্নাকর গ্রন্থে বর্ণিত আছে, একদিন রাধা কৃষ্ণ বিচ্ছেদ কথাতে কাদয়ে বৈষ্ণব মূর্ছা গত পৃথিবীতে, অগ্নিশিখা প্রায় জলে রূপের হৃদয়। হৃদয়টা জ্বলছে, তথাপি বাহিরে কিছু প্রকাশ না হয়। এই বিরহটা ধারণ করার ক্ষমতাও থাকা চাই। ক্ষমতা না থাকলে সে তো বলে ফেলবে, ব্যক্ত করে ফেলবে। এ তো ব্যক্ত করার জিনিস নয়, ভজনের সম্পদ। কারু দেহে শিরূপের নিঃশ্বাস পড়ছিল, অগ্নিশিখা প্রায় সেই দেহে ব্রণ হইল। ব্রণ মানে ঘা হয়ে গেছে। দেখিয়া সবের মনে হইল চমৎকার, ওইছে শ্রী রূপের ক্রিয়ার কহিতে কি আর। এমন হচ্ছেন সেই বিরহ যে শরীরের মধ্যে ব্রণ হয়েছে, ঘা হয়ে গেছে। আচ্ছা, বিরহ তো অন্তরের বিরহ, ব্যথা, জ্বালা, জ্বলছে আগুন, সেটা বাইরে প্রকাশ এসে যায়। বলছেন হ্যাঁ তীব্র থাকা চাই,
তাদাত্ম্য সম্বন্ধে যখন সাধকের স্থিতিতে পৌঁছে যাবে তখন সেটা বাইরে প্রকাশিত হবে, হয়ে যাবে। তার প্রত্যক্ষ প্রমাণ শ্রীরূপ গোস্বামী পাদ তো মনে করুন 500 বছর আগে মহাপ্রভুর সঙ্গে। কিন্তু দেখুন বিরহ বেদনার ব্যথা যে আগুনটা বাস্তবিক অগ্নিশিখা, তার প্রমাণ আমাদের সিদ্ধ হওয়া, রণবাড়ির সিদ্ধ হওয়া। হ্যাঁ, কেমন বিরহ বেদনা। বৃন্দাবনেশ্বরী তাকে বলেছেন যে আমি তো সাক্ষাৎ গোয়ালিনী, তুমি তো সাক্ষাৎ রাজরাজেশ্বরীর দাসী। এই দেখো তোমার হাতে ছাপ লাগানো আছে, দ্বারকাতে গিয়েছিলে, আর থাকতে পারে নাই, বিরহে উন্মাদ হয়েছে, সারাদিন কাঁদছে। কি আমাকে রাই তুমি ত্যাগ করে দিলে, তাহলে আমি যাব কোথায়? আমার তো ঠাঁই আর কোত্রাপি নাই, কোথায় যাব? আমি তো সব কিছু বিকিয়ে দিয়েছি তোমার চরণে, কোথায় যাব? এমন বিরহ বাষ্প, নিঃশ্বাস থেকে প্রাণবায়ু নয়, বলছে অগ্নির শিখা বাষ্প বেরোচ্ছে। আর এইটা যেন কোনো শুষ্ক কাষ্ঠকে জ্বালিয়ে দেয় আগুন, সেরকম এই দেহকে, এই ব্রজের মাধুরীরূপী বিরহ অগ্নি এই দেহকে জ্বালিয়ে দিচ্ছে, বাইরে প্রকাশ পেয়ে গেছে, সিদ্ধ হওয়া জ্বলছে দাউ দাউ করে। সেরকম শ্রীরূপ চরণ। কিন্তু যেহেতু এই প্রেম অন্তরে রাখার কথা, ওই জন্যে ঠাকুর মহাশয় বলেছেন রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। কত প্রেম আছে, এই প্রেম হৃদয়ের মধ্যে গোপন করে রাখার বিষয়, প্রকাশের তো জিনিস না। প্রকাশ করতে হয় না যে আমি কত বড় প্রেমিক। এ তো বিরহানল আগুন, কখন বিস্ফোট হয়ে যাবে এসে নিজেও জানে না। যেরকম আর শ্রীরূপচরণ তার সারা জীবনের সাধন এবং সেই বিরহজনিত আগুনকে তিনি নিজের হৃদয়ের মধ্যে জড়ো করতে 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 কোনো দিন প্রকাশ করেন নাই, কিন্তু আজ তিনি প্রকাশ করেই ফেলছেন। তিনি ইচ্ছা করে প্রকাশ করেন নাই, তার বিস্ফোট হয়ে গেছে, প্রেম দেখানোর বস্তু নয়, গোপনের বস্তু। কখন এসে যাবে, কখন আরম্ভ হবে কেউ জানে না। তাই আজ শ্রীরূপচরণ তার হৃদয়ের এই দিব্য প্রেমরূপী বিরহরূপী বাষ্প তিনি প্রকাশ করছেন। আর সেটি হচ্ছেন উৎকলিকা বল্লরী। শ্রীল বলদেব বিদ্যাভূষণ পার টিকাতে বলছেন আশির যস্মাদ উৎকলিকা বল্লরী রেশা। এষা উৎকলিকা বল্লরী, এই যে উৎকলিকা বল্লরী, এই গ্রন্থের আস্বাদ্য বিষয় কেন আমাদের? বলছেন কর্কশ চিত্তগ্রাব নিতান্ত দ্রুতি হেতু। এটা হচ্ছে ফলশ্রুতি, ওই রকম ফলশ্রুতি নয়। আমাদের রূপ গোস্বামীপাদের ফলশ্রুতিও একটা মাধুর্য আছে। বলছেন কর্কশ চিত্তদ্রাব, আমাদের চিত্তটা হচ্ছেন কর্কশ। এই কর্কশ চিত্তকে গ্রাব একবারে তরল করে দেয়, নিতান্ত দ্রবীভূত করে দেয়, গলিয়ে দেবার ক্ষমতা আছে এই উৎকলিকা বল্লরীর স্তুতিতে। তাই জন্যে সাধকের এইটি স্মরণীয় এবং শ্রবণীয়। যেরকম অগ্নিশিখা কঠোর লৌহ খণ্ডকে আগুনের তাপে জলের মতন গলিয়ে দেয়,
সেই রকমের হৃদয়টা হচ্ছেন একবারে কঠোর। সেই রূপ গোসাইপাদির বিরহাত্মক রূপী অগ্নি স্বরূপ এই উৎকলিকা বল্লরী আমাদের এই কর্কশ প্রস্তরময় বজ্রাতি বজ্রের থেকেও কঠোর হৃদয়কে গলিয়ে দিতে সক্ষম। এমন এই গ্রন্থ সম্পুট। আর যখন হৃদয়টা গলে যাবে, আমরা গলিয়ে করবোটা কি? বলছেন যখন আমাদের হৃদয়টা গলে যাবে না, তখন প্রেমের সঞ্চার হবে। প্রেমের সঞ্চার হবে, এতে কোনো সন্দেহ নাই। আর এমন বিগলিত চিত্তের দ্বারাই সাক্ষাৎ সেই সাধক মঞ্জরি ভাবের সাধনাতে পরাকাষ্ঠা স্থিতিকে পেতে পারবে, নাইলে কিন্তু পাবে না। হ্যাঁ, পেয়েছি, গুরুদেব দিয়েছেন আমাকে, কিন্তু সেইটা আস্বাদন করার ক্ষমতা নাই। যেরকম বৃক্ষে ফল আছে ঠিক, কিন্তু আস্বাদন করতে পারছি না, কেন? অনুভূতি নাই, আস্বাদন করতে পারছি না। বিষাক্ত সর্প আছে, সেই রকম গুরুদেব দিয়েছেন, সবই পেয়ে গেছি, কিন্তু আস্বাদন করতে পারছি না। কারণ আমাদের হৃদয়টা দ্রবীভূত হয় নাই, গলে নাই। তখনই তার সেই মঞ্জরি স্বরূপের অভিমান এসে উপস্থিত হবে। তবেই সেই বৃন্দাবনেশ্বরী প্রিয় কিঙ্করী সেই রূপের হৃদয়ে সেই ভাব তিনি গ্রহণ করবেন। আর বিরহ এসে তখন সাক্ষাৎ গোবিন্দের প্রতি বৃন্দাবনেশ্বরী আর্তনাদ করবেন। বৃন্দারণ্যং বিহারিণী, হে বৃন্দাবনেশ্বরী, জয় শ্রী গোবিন্দ বৃন্দাবন বনচারী, परम आनंद कंद राम कृष्ण नाम, साक्षात राधा कृष्ण गान, युगल चरणार विंदी अनंत प्रणाम। हे नाथ, हे गिरिधारी, हे राधिके, हे मदीश्वरी, प्राण मोर जुगल किशोर। आर्तना देखी डाकबे, কেন? সাধকের কেবলমাত্র সেবার অভিলাষ ছাড়া তো আর অন্য কোনো মাগার বস্তু নাই। কি আছে? সাধক কি মাগবে? সেবার অভিলাষ। দুহার করুণা ভিন্ন মোর গতি, নাহি অন্য শুনদহি নিবেদন মোর। এই বৃন্দাবন ধামে নিভৃত নিকুঞ্জবনে বৃক্ষতলে রজিতে পড়িয়া, কৃপা কণা লালসায়, রাত্রি দিন উৎকণ্ঠায় কাঁদিতেছে সেই ব্যাকুল হইয়া। না মিলিলে দর্শন যুগলের শ্রীচরণ, হৃদয়ের দ্বার উদ্ঘটনে। অন্তরের যে অনল করিব তারে বাহির, নিরন্তর করিয়া ক্রন্দনে। যুগল বিরহানলে দগ্ধ হইয়া তিলে তিলে, কুঞ্জ মাঝে পড়ি কাঁদে রূপ গোস্বামী। কাঁদছেন আর ডাকছেন, হে বৃন্দাবনেশ্বরী, হে সাক্ষাৎ গিরিধারী, দর্শন দিয়ে আমার এই হৃদয়ের আগুনটা নির্বাপিত করো। এই উৎকলিকা বল্লরী লিখিয়া উদ্গার করি, শিলা গলে যেই কথা শুনি। পাথর পর্যন্ত গলে যায়, অবশ্যই গলে যায়, কিন্তু আমাদের হৃদয়টা গলছে না, গলবে।
অনাদিকাল থেকে বহির্মুখ। আচার্যগণ বলছেন গলছে না কেন? হৃদয়ের মধ্যে নানা রকমের কামনা বাসনার দ্বারা হৃদয়টা জড়িত আছে। শ্রবণ করতে 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 যখন আমাদেরও একদিন না একদিন বিরহ সঞ্জাত হবে, আর যখন হবে তখন আমরা নিজেও বুঝতে পারবো না। সাধক যদি বুঝতেই পারে যে আমার প্রেম হয়েছে, তাহলে সেটা প্রেম না। বোঝার কোনো ক্ষমতা নাই, বোঝা যায় না। যে একবার জলে ডুবে গেছে, সে চিৎকার করলে কি নিজের শব্দ নিজে শুনতে পারে? কেউ জলে ডুবে গেছে চিৎকার করছে, শুনতে পারে না। যখন সে এই প্রেম সম্পুর সাগরে ডুব দিয়েছে, সেই মাধুর্য বারিধিতে যে একবার ডুব দিয়েছে, প্রেম হয়ে গেছে, তখন সে জড়াবত মূকবত, তার কাছে আর কোনো শব্দ নাই, ভাষা নাই। কেন? যেই বস্তুর অনুসন্ধান সে পেয়ে গেছে, তাকে ব্যক্ত করার মতন এই জগতে কোনো ভাষাই নাই, তো বলবে কি? তখন কেবলমাত্র বিরহই বিরহ প্রকাশ পায়, কেবল আর্তনাদ, কেবল আর্তনাদ। যেরকম সাক্ষাৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেমন এই রস আস্বাদন করে, যেহেতু এই রস তারই, নিজে রস নিজে আস্বাদন করে, কিছু আর বাণী নাই, শব্দ নাই, উন্মাদ হয়ে গেছে। সেরূপ চরণ প্রার্থনা করছেন, মনে মনে ভাবছেন কে আমাকে কৃপা করবে, যার কৃপাতে আমি সাক্ষাৎ রাধা গোবিন্দের যুগল মাধুরী দর্শন করার সৌভাগ্য হবে। এই জগতে কে আছে, কার কৃপার দ্বারা সম্ভব হবে? তখন তার মনে পড়ে গেল, তাই তো সাক্ষাৎ বৃন্দারণ্য। अये वृंदारण्य त्वरितमिहते सेवन परा, पराम आपु केवा नकिल परमानंद पदवीं, अतो नीचैर्याचे स्वयं अधिपयो रीक्षण विधेर, वरिण्यां मे चेतसि उपदिश दिशं हा कुरु कृपाम। বলছেন হে আই আই, মাধুর্য সম্বোধনে আই। এই ওই শব্দটা আমাদের শ্রীলজীবী গোস্বামী পাদ বলছেন বিষাদে এই সম্বোধনের পদটা লাগানো, আই আই, বিষাদে, খুব বিষাদ প্রাপ্ত হয়েছে। আই ইমে বিষাদে, ऐ वृंदारण्य इह संसारे सेवन परा केवा जना सन्ति। বিষাদে বলছেন কান্দে কান্দে, হে বৃন্দারণ্য, এই সংসারে সেবন পরা এমন কে আছে যে তোমার সেবা করে পরাম আনন্দ নমাপু পদবীম ত্বরিতম কিলনাপু, তোমার সেবা করে সেই সাক্ষাৎ পরাং পরমানন্দ, এই সাক্ষাৎ সাধারণ আনন্দের কথা বলছেন না, পরাম আনন্দ, পরানন্দ। আর এই পরা শব্দের অর্থই হচ্ছে প্রেম। পরাম পরাকাষ্ঠাং প্রেমম, রূপ গোস্বামী পাদ বলছেন রসামৃত সিন্ধুতে। ওই জন্য বলছে পরাং পরমানন্দ পদবীম ত্বরিতম কিল, কিল নিশ্চিতে নবাপু।
আপলি প্রাপ্ত। এই সংসারে তোমার সেবাতে পরায়ণ হয়েছে এমন এমন কোন সাধক আছে যে এই পরমানন্দ পদবীকে পায় নাই? নিশ্চিত পেয়েছে। কার সেবাতে? বলছে বৃন্দাবনের সেবাতে। আর বৃন্দাবনের সেবা কি করব আমরা? বৃন্দাবনের সেবা কি আছে যে আমরা করব? বলে সেবা তো আছে, সেবা না করলে তাহলে তো এই রাধা গোবিন্দের মাধুর্যাত্মক দর্শন হবে না। হবে কি? হবে না। কেন? রাধা গোবিন্দের সমস্ত লীলা তো বৃন্দারণ্যে, না অন্যত্র কোথাও আছে? ব্রজবিনা ইহার নাহি অন্যত্র বাস, তাই না? ব্রজ ছাড়া রাধা গোবিন্দের এই পরকীয়া ভাবের উল্লাসও নাই, আর এই অসমর্থ লীলাও নাই। অন্যত্র কোথাও আছে? নাই। মহাপ্রভু শ্রীরূপচরণকে বলেছে, রূপ সনাতনকে, গ্রন্থ রচনা করছো কিন্তু গোবিন্দকে কোনোদিন ব্রজের বাইরে নিয়ে যেও না। কেন? এই সমস্ত লীলার মূলভূতা ভূমি। ওই জন্য অত নিচৈর যাচে, ওই জন্য আমি অতি নম্রতার সঙ্গে যাচনা করছি, হে বৃন্দারণ্য, স্বয়ং মে চেতসি অধিপयो ঈক্ষণ বিধের বরণ্যা দিশম উপদিশ হা। আমি তোমার নিকটে প্রার্থনা করছি, হে বৃন্দারণ্য, যে কোনো উপায়ে তুমি আমাকে সাক্ষাৎ তোমার যে অধীশ্বরী সাক্ষাৎ রাধা গোবিন্দের দর্শন লাভ যাতে করতে পারি, তুমি আমাকে অনুগ্রহপূর্বক আমাকে কোনো উপদেশ করো। তোমার উপদেশে যদি আমি চলি তাহলে অবশ্যই সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য লীলা রস এবং লীলা মাধুরীর দিব্য চিত্রপট আমরা এই 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 নয়ন গোচর আমাদের হবে। এখনো পর্যন্ত বৃন্দারণ্য কৃপা হয় নাই বলে আমরা রাধা গোবিন্দের দিব্য মাধুর্য লীলা দর্শনের সৌভাগ্য হচ্ছে না। ওই জন্য হা কৃপাম কুরু, খেদে আর্তনাদে বলছেন, কানতে কানতে। শ্রীরূপচরণ নিজের অভীষ্টের সাক্ষাৎকার করার জন্য একটা উপায় খুঁজে পেয়েছেন। এই উপায়টাই হচ্ছেন সাক্ষাৎ বৃন্দারণ্যের সেবা এবং তার চরণপ্রান্তে আত্মনিবেদন করে উপস্থিত হয়েছেন। কেননা অভীষ্টের সাক্ষাৎ দর্শন এবং সেবা ব্যতীত এই দেহেতে প্রাণ ধারণ করা খুব কঠিন হয়ে যায়। সাধকের জীবনে থাকতে পারে না, দিন কাটে না, একটি ক্ষণ কাটে না, আর্তনাদ করতে থাকেন। দর্শন যখন না হয় না, এই উৎকলিকা বল্লরীর শ্রবণে আমাদের কাম্যবনের সিদ্ধ হবার ভজন করতে 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 এমন বিরহ এসে উপস্থিত হয়ে গেছে, আর থাকতে পারছে না। হা রাধে বলে বারবার ডাকছেন, দেখেন ফেটে গেল পুরা, এত তেজ, আর থাকতে পারছে না। মূর্ছা, দিনের পর দিন কেটে যাচ্ছে, মূর্ছা আর কিছুতেই প্রশমিত হচ্ছে না। আর্তনাদ, বিরহ বেদনা, সেবা এবং দর্শনার লালসা খুব উৎকট হয়ে যায়, আর এই ছাড়া প্রাণ ধারণ করা আর যায় না। আর এইদিকে লালসার আবেগে দৈন্যতা কিন্তু ঠিক আছে, দীনতাও থাকবে। কিন্তু যারা
অযোগ্য। এই এত দুর্লভ বস্তু পাওয়ার কি যোগ্যতা আছে মাদৃশের? নাই। কিন্তু নাই বলে যে লালসা করতে পারি না তা তো নয়। ঠিক আছে, যোগ্যতা নাই, কিন্তু লালসা করার জন্য তো নিষেধ কোথাও করেন নাই। লালসা করতে পারি। লালসার বেগকে দমন করা যায় না। ঠিক আছে, আমি অযোগ্য, আমার যোগ্যতা হয়ে ওঠে নাই, কিন্তু শ্রবণ করি শ্রীল রূপ গোস্বামী পাদের এই চরিত্র, তার এই ভাবধারা শ্রবণ করে আমার মনে লালসা তো জাগতে পারে। হ্যাঁ, আমারও এক না একদিন বিরহে আর্তনাদ করতে করতে সাক্ষাৎ রাধা গোবিন্দকে আমি আকাঙ্ক্ষিত হব। হে প্রভু, হে বৃন্দাবনেশ্বরী, তুমি নিজের সেবা দাও। আশার প্রদীপ জ্বালাতে তো কোনো দোষ নাই। কারো বিশাল রূপে জ্বলছে, কারো বা মন্দ মন্দ জ্বলছে, কারো বা জ্বলবে, কিন্তু সমান গতিতে সকলেই ধারাতে তো থাকবে। কিন্তু এই ধারাতে থাকাটাই হচ্ছেন এই রাগমার্গীয় সাধকের কর্তব্য। ওই জন্য শ্রীরূপচরণ সেই বৃন্দাবনের নিকটে প্রার্থনা করছেন, আমি তোমার সেবা করতে চাই। কেন? তোমার সেবা ছাড়া আমরা এই রাধা গোবিন্দের রসামৃত সিন্ধু পাবো না, এক বিন্দুও পাবো না। সেবা কি করে করব? বৃন্দাবনের সেবা করব কি করে? শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, দর্শন, আগমন, বিচরণ এবং মার্জনাদি সেবা হি বৃন্দাবনস্য সেবা। বৃন্দাবনের সেবা কেমন? বলছে বৃন্দাবনের স্থানে স্থানে দর্শন করা। আহ, এখানেই দিব্য লীলা হয়েছে। এবং বৃন্দাবনে আগমন করা, আসা এবং নিবাস করা। আর কি? মার্জনীর দ্বারায় লেপন করা স্থানে। তাই তো, না হলে কি হবে? এই মার্জনীর দ্বারায় কত কৃপা পাওয়া গেছে এর প্রত্যক্ষ প্রমাণ বৃন্দাবনের সেবা করে সাক্ষাৎ দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ শ্যামানন্দ হয়ে গেলেন। বলেন কি না? কি সেবা করে? বৃন্দাবনের সেবা করে শ্যামানন্দ হয়ে গেলেন। তাহলে এর দ্বারাই প্রত্যক্ষ প্রমাণ এইটাই পাওয়া যায় যে বৃন্দারণ্যম সেবন পরা, যারা সেবা করবে বৃন্দাবনের, বলছে অবশ্যই সাক্ষাৎ রাধা গোবিন্দের প্রেম পাবেই, নিশ্চিত, এতে কোনো শঙ্কা নাই। পাবে না এ কি হতে পারে? পরানন্দ হবে না এ কি হতে পারে? যদি বৃন্দাবনের ঝাড়ু সেবা করে যদি রাধা গোবিন্দের প্রেম পাওয়া যেতে পারে, কেবল কি রাধা গোবিন্দের, বলছে গুরুদেবেরও প্রেম পাওয়া যায়। ছিল ঠাকুর মহাশয় ঝাড়ু লাগিয়ে শ্রী লোকনাথ গোস্বামী পাদের কৃপা পেয়ে গেলেন। এটা হচ্ছে বৃন্দাবনের সেবা। সবই তো বৃন্দাবন। সাক্ষাৎ
শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার বৃন্দাবন মহিমামৃতের মধ্যে দিব্য বলছেন, শ্রীকৃষ্ণৈকান্ত ভাবম কনু সকল জনো বশ্যতাম নুত্যয়ত্ন্যাৎ কৃষ্ণস্য আশ্চর্য সীমা পরম ভগবত কুত্র লীলার্থমূর্তি কুত্রত্য়া কৃষ্ণ পাদাম্বুজ ভজন মহানন্দ সাম্রাজ্য কাষ্ঠা ভ্রাতর বক্ষে রহস্যম শৃণু সকলমিদম শিলবৃন্দাবনীত্র। কেমন সুন্দর কথা বলছে। তাহলে এই বৃন্দাবনের দ্বারা কত কিছু পাওয়া যায়। শ্রীকৃষ্ণের একান্ত ভাব জীব অনায়াসে কোথায় প্রাপ্ত করতে পারবে, কোথায় পাবে? গোবিন্দের ভাব। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের পরম আশ্চর্য সেই লীলা বিগ্রহ কোথায় দেখতে পাবে? কুত্র দৃষ্ট, কোথায় দেখবে? কেননা আমাদের আচার্যগণ বলছেন যে বৃন্দাবনে সাক্ষাৎ মাধুর্যময় গোবিন্দের দর্শন হয়। এই বৃন্দাবনের বাইরে থেকে যদি সাক্ষাৎ গোবিন্দও ডাকে তো মনে করবেন ইনি নন্দনন্দন না, অন্য কেউ কৃষ্ণ হবেন, অন্য কোনো কৃষ্ণ হবেন, নন্দনন্দন না। কিন্তু আমাদের আচার্যগণ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো নন্দনন্দন। রাধারানীর ভাবটাকে নিয়ে তিনি এসেছেন, তিনি তো আর দ্বারকাধীশ না। কিন্তু হ্যাঁ, নন্দনন্দনের মধ্যে সমস্ত সম্পুট থাকতে পারে, কিন্তু মূলভূতা তিনি। ওই জন্য বলছেন সাক্ষাৎ নন্দনন্দন শ্রীগোবিন্দের পরমাশ্চর্যময় বিগ্রহ। এই পরমাশ্চর্যময় বিগ্রহ কেমন? নরবপু। এটাই তো, অন্য কোনো স্বরূপ না। এটি হচ্ছেন পরমাশ্চর্য স্বরূপ। সেই লীলা বিগ্রহ কোথায় দৃষ্ট হয়? আর কোথায় বা সাক্ষাৎ গোবিন্দের পাদপদ্মের ভজনজনিত মহানন্দের পরাকাষ্ঠা লাভ হয় মহারাজ? কোথায় পাওয়া যায়? চলো সরস্বতী পাদ বলছেন আর কোথাও না, আর কোথাও পাওয়া যায় না, একমাত্র সাক্ষাৎ এই বৃন্দাবনই এই সমস্ত প্রাপ্য, অন্যত্র না, না কুত্রচিৎ, কোথাও না। আর এইটি হচ্ছেন বাস্তব্য বস্তু। তাহলে এমন সেই বৃন্দাবন। কেবল কি তাই? আর বলছেন কি? বৃন্দারণ্য মনন্য ভক্তি সদম গোবিন্দ পাদাম্বুজম দ্বন্দ্বে মন্দর ধিয় বিনন্তি নহি তদবাসঞ্চ নাশতে সান্দ্রানন্দ রসাম্বুধীর নিরবধীর যত্রা বিতস্তি ধ্রুবম নো মজ্জন্তি কুবুদ্ধयो यतः মধুর্বিঘ্না সুদুঃখৈরপি। আচ্ছা, মনে করুন যাদের বৃন্দাবনের বাস করার আশা নাই, অভিলাষ নাই, সাক্ষাৎ গোবিন্দের, রাধা গোবিন্দের যুগল অনন্য ভক্তি দান করে থাকেন এই সাক্ষাৎ বৃন্দাবন, অনন্য ভক্তি। কিন্তু যারা এই বিষয়ে জ্ঞাতা নয়, অনভিজ্ঞ, তারা কি এই বিষয়টা জানতে পারবে? তাদের দ্বারা এই বিষয়টা জানা যায় না। আর তারা এই বৃন্দাবনে বাসের আশাও করে না, তারা এই দিকে ওই দিকে দৌড়ায়, করে না। তাহলে শ্রেষ্ঠ গাঢ় আনন্দ সিন্ধু সান্দ্রানন্দ
সান্দ্রা বলতে ঘনীভূত, সান্দ্রানন্দ বিশেষাত্মা ছিল রূপ গোস্বামী পাদ বলছেন। প্রেমটা কেমন বলছে? ঘনীভূত আনন্দ। এই ঘনীভূত আনন্দের সিন্ধু সাক্ষাৎ বৃন্দাবন। সরস্বতী পাদ বলছেন, হায় ও হে কুবুদ্ধিগণ, তোমরা এই দিব্য বৃন্দাবনের চিন্তন এবং আগমন না করে তোমাদের চিত্তেতে সেই রসসিন্ধু অবগান করতে ইচ্ছা হয় না। করো না। কেন ইচ্ছা হয় না? একবার করো। আচ্ছা, বৃন্দাবনে আসার জন্য যদি কেউ নিষেধ করে, বাধা দেয় ব্রজেতে, তখন সরস্বতী পাদ বলছেন, নবেদজ্ঞা ভঙ্গে কুরু ভয়ময়ে নাপি বচনম গুরুণাং মন্যেথা প্রবিশ নহি লোক ব্যবহৃতো কুটুম্বাদ্यो दीने द्रव न कृपया नो भवस्थितो असकृत स्नेहै বৃন্দাবনম অনুহঠাৎ নিঃসর সখী। সমস্ত ভক্ত এবং সাধকগণকে বলছেন, ওহি সখা, এই মিত্র, হে বন্ধু, বলছেন বিধির আজ্ঞা যদি ভঙ্গ হয় হোক। অনেক আছে না, বিধির আছে, সংসার ধর্মে এই সমস্ত পালন করতে হবে, বর্ণাশ্রমের বিধি বিধির অঙ্গ। কিন্তু যদি বৃন্দাবন আগমনের জন্য যদি বেদের আজ্ঞাও যদি ভঙ্গ হয়ে যায় তো যাক, গুরুজনের বচন যদি মহারাজ মান্য করতে না হয়, করতে হবে না। গুরুজন বলেছেন বৃন্দাবন যাবে না, গুরুজন মাতা পিতা সব পড়ে গেছে। ওই জন্য বলছেন, গুরুণাং মন্যেথা প্রবিশি নহি লোক ব্যবহৃত ন মন্যেথা, থাসের রূপ বিধাত্রী। গুরুণাং আজ্ঞা, গুরুজনের আজ্ঞা যদি বৃন্দাবন আগমনের জন্য পালন না করতে হয়, করা উচিত না। এবং এই লোক ব্যবহারে প্রবেশ করবেন না। লৌকিক ব্যবহার আছে তো অনেক, করবেন না। আর এই আমাদের দীন দরিদ্র এই কুটুম্বের চিত্তটা দেখি আমাদের মনটা বড় গলে যায়। আমি তাকে ছেড়ে যাব বৃন্দাবনে? না না, লোকটা আছে, তার সব কিছু করতে হবে। ওই জন্য বলছেন, কুটুম্বাদ্য দীনে ন কৃপয়া, তার প্রতি কৃপা করতে হবে না, দরকার নাই। আর স্নেহের কারণে বারবার এই সংসারে বদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? বলছেন সব কিছু ত্যাগ করে বৃন্দাবনম অনুপশ্চাৎ, সেই বৃন্দাবনকে লক্ষ্য করে বলছেন হঠাৎ নিঃসর সখী, দৌড়ে দৌড়ে সাক্ষাৎ বৃন্দাবনে এসে উপস্থিত হও, শীঘ্র উপস্থিত হও। কেন বৃন্দাবন ছাড়া আমাদের যথার্থ সাধ্য বস্তু আমরা পাবো না। তাহলে বৃন্দাবনের এই জন্যই মহিমা। আমাদের শ্রীরূপচরণ তাই জন্যে বৃন্দাবনের স্তুতি করেছেন, হে শ্রী বৃন্দাবনেশ্বরী, তোমার দর্শন পাওয়ার জন্য আজ বৃন্দাবনের কাছে উপস্থিত হয়েছি। তোমার কৃপাতে আমার সমস্ত অভীষ্ট পূর্ণ হবে, আমি জানি। শ্রীরূপচরণ নানা কুঞ্জে তো নিঃশ্বাসটা চলছে, পড়ে আছেন, কাঁদছেন, আর্তস্বরে ডাকছেন। তো কোনো এক সময়
সাক্ষাৎ বৃন্দাবন, বৃন্দা দেবী, বৃন্দাবনেশ্বরী, তিনি এই ব্রজবালিকা রূপে, বৃন্দাবনেশ্বরী ব্রজবালিকা রূপে বেশ ধরে আর দুগ্ধের ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছেন শ্রীরূপচরণের কাছে, দিয়েছেন। আরে বাবাজি নাও, পান করে নাও, সতেজ হবে। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী যখন এই দুগ্ধ পান করার জন্য, দেওয়ার জন্য নিয়ে এসছেন, সেই দুগ্ধ কি আর কোনো সাধারণ দুগ্ধ? হ্যাঁ, ওই আঘ্রাণে ওই স্থানটা পরিব্যাপ্ত হয়ে গেছে কেশর। পান করার সঙ্গে সঙ্গে মূর্ছা। শ্রীপাদ আকাঙ্ক্ষা করছেন তো, কবে আমার দর্শন হবে, কবে পাব? তখন ওই তন্দ্রাচ্ছন্নে অধীশ্বরী দর্শন দিয়ে বলছেন, বৃন্দাবনে পড়ে থাকাটাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট। বৃন্দাবনেশ্বরী রুক্তি, আর কিছু করতে হবে না। বৃন্দাবনে পড়ে থাকলেই হচ্ছেন সাক্ষাৎ কৃপা পাওয়া যায়। হচ্ছে না, কোই বাত নাই, পড়ে থাকি। মহারাজ এক না একদিন তো এই দিনহীনের প্রতি কৃপা হবে। এতটা কঠোর বৃন্দাবনেশ্বরীও না, আর এত কঠোর আমাদের বৃন্দাবনও না। সেই ধূলিকণা তো আজও আছে, নাই কি? আজও আছে। বৃন্দাবনেশ্বরীর দর্শনের উপায় তুমি ছাড়া তো আর কেউ না। ওই জন্যে তোমার কাছে সদুপদেশ চাচ্ছি, তুমি আমাকে কোনো উপদেশ করো, কৃপাম করু। সাক্ষাৎ শ্রীপাদের শ্রী গোস্বামী চরণের এই উৎকণ্ঠার চরমতা। কেননা এই উৎকণ্ঠা, সাক্ষাৎ বৃন্দাবন হচ্ছেন একমাত্র এই উৎকণ্ঠার একমাত্র স্থান। এখানে থাকলেই উৎকণ্ঠা জাগ্রত হয়, অন্যত্র উৎকণ্ঠা জাগ্রত হয় না। হ্যাঁ, কখনো কখনো হয়, কিন্তু এইখানে বিশেষভাবে হয়। ওই জন্য ভাবুক এবং যারা হচ্ছেন রসিক সাধকগণ, তারা নিজের চিত্তকে স্থির করে থাকেন ব্রজেতে। কেননা এই ব্রজধাম হচ্ছেন সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলাভূমি স্থিতি, মনোরম। মনটা মুগ্ধ হয়ে যায়। কেননা এই বৃন্দাবনই হচ্ছে রাধা গোবিন্দের দিব্য লীলা চিত্রপটকে ফুটিয়ে উঠে জাগিয়ে দেয়। অন্তরে সাক্ষাৎ অভীষ্টের সাক্ষাতের জন্য এবং সেবার জন্য তীব্র লালসা জাগে। এটি হচ্ছেন বৃন্দাবনের আশা। বাস্তবিক বৃন্দাবন সর্বোৎকৃষ্ট বলছে। হ্যাঁ, এখানে সুখের স্থান ছাড়া দুঃখের স্থান নাই। দুঃখ বলে কোনো বস্তু নাই, কেবল সুখী সুখ। বৃন্দাবন পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবন। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য সাক্ষাৎ রসের ধাম, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ।
পৃথক আবাস যোগ মানে সাক্ষাৎ এই বৃন্দাবন ছাড়া অন্যত্র যদি আমাদের আবাস থাকে তাহলে সেইটা কেমন হয় বলছেন, দুঃখময় এবং বিষয়ভোগীর কারণ হয়ে দাঁড়ায়। আর ব্রজবাসী কি আছে বলছেন, ব্রজবাস গোবিন্দ সেবন। ব্রজবাসী গোবিন্দের ব্রজবাস করলে, বৃন্দাবনে বাস করলে গোবিন্দের সেবায় উৎকণ্ঠা জাগে। আচ্ছা, ব্রজবাস করে যদি কিছু না হয়, আমাদের আচার্য চক্রবর্তী পাদ বলছেন, শ্রী গোবিন্দ ভজনং বিনা ব্রজভূমো অপি বাসে সুখম নাস্তি। গোবিন্দ সেবা ছাড়া এই ব্রজভূমে বাস করে সুখ নাই। বাস হচ্ছে ঠিক, কিন্তু সেই সুখ পাবে না। কোন সুখের কথা বলছেন? সাক্ষাৎ মাধুর্যামৃত আনন্দ সিন্ধুরূপী সুখ, ওই সুখটা পাবে না। এমনি জাগতিক সমস্ত সুখ পেয়ে যাবে, ওই সুখটা পাবে না। ওই জন্য কবিরাজ গোসাই পাদ বলছেন কি, বৃন্দাবনী কিম অথবা নিজ মন্দিরে বা কারাগৃহে, কিমথবা কনকাসনে বা ঐন্দ্রং ভজে কিমথবা নরকম ভজামি শ্রীকৃষ্ণ সেবামৃতে ন সুখম কদাপি। গোবিন্দ সেবা ছাড়া সুখ কুত্রাপি নাই। তাহলে বৃন্দাবনের অস্তিত্বটা জানতে হবে, বৃন্দাবন কেমন। সে রূপচরণ বলছেন, কবিরাজ গোসাই পাদ, প্রকৃতির পার পরব্যোম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ীছে বিভূত্বাদি গুণবান, সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। আমাদের এই ব্রজধামে অবতার নেই, সাক্ষাৎ অবতারই। ওই জন্য কবিরাজ গোসাই পাদ বলছেন, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম, তাহার উপরি ভাগে কৃষ্ণ লোকে খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্তে স্থিতি, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোকুল শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, সর্বগ অনন্ত বিভু নাহিক নিয়ম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়, ধাম এবং সাক্ষাৎ ভেদ নাই। তাহলে বৃন্দাবন কেমন? চিন্তামণি ভূমি, কল্প বৃক্ষময় বন। আমাদের এই বৃন্দাবনে প্রত্যেকটি ধূলিকণা হচ্ছেন চিন্তামণি ক্ষমতা আছে। আর এই চিন্তামণি ওই চিন্তামণি না, ওই চিন্তামণি আমাদেরকে সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য প্রেম সম্পাদন করতে পারে না। কিন্তু এই ব্রজভূমির ধূলিকণারূপী চিন্তামণি, প্রত্যেকটি ধূলিকণা চিন্তামণি, সে আমাদেরকে সাক্ষাৎ রাধা গোবিন্দের মাধুর্যামৃত এবং তাদের দিব্য রসামৃত রূপকে দর্শন করাতে সক্ষম। এই প্রত্যেকটি বৃক্ষ কল্পবৃক্ষ, একটা কাঁটা গাছ মহারাজ কল্পবৃক্ষ। এরা রাধা গোবিন্দের দিব্য লীলা রস দেখাতে পারে। কিন্তু এই বৃন্দাবন আমরা কি করে বুঝব? চর্ম চোখে দেখে তার প্রপঞ্চের সমতারে। আমাদের চোখে আমরা দেখছি কি? অট্টালিকা ইত্যাদি। কিন্তু বৃন্দাবনের স্বরূপ যা আমাদের আচার্যগণ বর্ণনা করে গেছেন, বৃন্দাবনের স্বরূপ সেই রকম। কি করে বুঝব?
প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। যে প্রেম নেত্রের দ্বারায় দেখে, বলছেন সে সাক্ষাৎ এই বৃন্দাবনের যথার্থ স্বরূপ তার কাছেই প্রকাশিত হয়। তিনি দেখিয়ে দেন, দেখো এই যে আমি, আমার স্বরূপটা এমন। কেমন? মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, কিলিকদম প্রস্ফুটিত হচ্ছে, ভ্রমর ভ্রমরা ঝঙ্কার করছে, সরোবরে মহারাজ রাজহংস করলিনাদরে উন্মত্ত করে দিচ্ছে, পদ্মফুল বিকশিত আছে, তাই না? এরকম বন নিত্য নিকুঞ্জ। আর কি দেখে? গোপ গোপী সঙ্গে তাহা কৃষ্ণের বিলাস, প্রেম নেত্র চাই। ওই জন্যই আকাঙ্ক্ষা করছেন, হে বৃন্দারণ্য, আমি তোমার সেবা করতে চাই। তুমি আমাকে কৃপা করে কোনো উপদেশ করো, আদেশ করো, সেই কৃপার দ্বারায়, সেই আদেশের দ্বারায় অবশ্যই আমি সেই সাধকের চিত্তের মধ্যে যে দর্শন এবং সেবার অভিআকাঙ্ক্ষা, সেটা অবশ্যই পূর্ণ হবে। সেরূপচরণ এই দ্বিতীয় শ্লোকের দ্বারায় তার হৃদয়ের এই বিরহ বেদনা বাষ্পটিকে প্রকাশ করছেন মাদৃশ সাধকের নিকটে। কেননা তারা যেই রকম ভজন সাধনে প্রবৃত্ত হয়েছেন, প্রথম ওই রকম ভজন সাধনে প্রবৃত্ত না হলে মনের মধ্যে এই রকমের ভাবের উদ্গার জাগে না। হয় কি? হয় না। কেমনভাবে তারা ভজন করেছেন, এ কি কোনো সাধারণ ভাব? त्यक्त्वा तूर्णमशेषमण्डलपति श्रेणीं सदा तुच्छवत् भूत्वा दीन गणेशको करुणया कौपीन कंथाश्रितो गोपी भाव रसामृताब्धि लहरी कल्लोल मग्नो मुहु वंदे रूप सनातन रघुजुगो श्रीजीव गोपाल को त्यक्त्वा तूर्णमशेष मंडलपतिम मंडलपति श्रेणी কে নারা? গৌড়ে হুসন সাহেবের রাজমন্ত্রী বলে কথা। কত উচ্চ পদাধিকারী, অশেষপতি, মণ্ডলপতি, এইগুলোকে কেমনভাবে ত্যাগ করেছেন? সদা তুচ্ছবৎ, একেবারে তুচ্ছবৎ। এইগুলো আমাদের দরকার নাই। কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো অভিমান নাই আমি শ্রেষ্ঠ, না জাতির, না কুলের, না পদের। এই তিনের অভিমান শূন্য হচ্ছেন আমাদের আচার্যগণ। দেখুন, তারা হচ্ছেন দাক্ষিণাত্য ব্রাহ্মণ, কিন্তু কোনোদিন আমাদের আচার্যগণ ব্যক্ত করেছেন যে আমি উচ্চ কুলোদ্ভূত, আমি উচ্চ কুলাধিকারী? রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদের বৈরাগ্য দেখে মহাপুরুষ ছাতি ফেটে যায়, বলছে তোমার বৈরাগ্য দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। দবির খাস সাকর মল্লিক। আর কেমন ভাব দেখুন, বোট কম্বল গায়ে দিয়েছে, মহাপ্রভুর কেবল দৃষ্টিটা পড়েছে, বুঝতে পেরে গেছেন ভাব তো সনাতন গোস্বামী পাদ। ও সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়েছে। ভূত্বা দীন সকৌ করুণয়া কৌপিন কণ্ঠাশ্রিত, কি আশ্রয় করেছেন? কৌপিন এবং কাঁথা, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। এইটাই তো আমাদের রাগমার্গের ভজনের যথার্থ স্থিতি। এই স্থিতি যতক্ষণ না আসবে ততক্ষণ এই রাধা গোবিন্দের মাধুর্যামৃত আস্বাদনের সৌভাগ্যের অধিকারীর আমরা পথিক হতে পারবো না।
ওই জন্যে তার অষ্টকের শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন যে ভূত্বা দীন গণেশকৌ করুণয়া কৌপিন কণ্ঠাশ্রিত এই জগৎকে দেখিয়েছেন। এইটাই আমাদের একমাত্র সম্বল, কৌপিন কাঁথা, গুদড়ি, ছেঁড়া কাঁথা। ভাব কি? গোপী ভাব রসামৃত লহরী, গোপী ভাব রসামৃত লহরী। বলছে গোপী ভাবে রসামৃত লহরী, এই রস সমুদ্রের লহরী, লহর, তরঙ্গ। এই তরঙ্গটা কেমন বললে? কল্লোল মগ্নৌ মুহু। আবার সেটা কল্লোল নিনাদ করতে, উন্মাদ হতে হতে, বারবার মুহু, বারংবার, সবসময় মগ্ন হয়ে আছেন। সেই ভাবই তো আমরা পেয়েছি, না রে আমরা কোথায় পেতাম? আমাদের আচার্যগণ যদি না বলতেন, না জানাতেন, তা আমরা এই গোপী ভাব, এই মঞ্জুরি ভাব কি করে পেতাম? পেতাম না। বন্দে রূপ সনাতনো রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। এমন সাক্ষাৎ শিরূপ গোস্বামী চরণ, এমন সনাতন গোস্বামী পাদ, গোপাল ভট্ট ইত্যাদি, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্রীজীব চরণ, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, এদের চরম বৈরাগ্য তো দেখুন। বিন্দুমাত্র কোথাও সুযোগ ছাড়েন নাই, চরম বৈরাগী। কেন? জগতের থেকে বিরাগ না আসলে সাক্ষাৎ এই প্রেমামৃত রস আস্বাদন হবে কি করে? কে তো এইটা ধরতে হবে, নাহলে ওইটা ধরতে হবে, কোনো একটা ধরতে হবে। দুই নৌকাতে পা দিলে তো আর হবে না, হবে না। আমাদের সেই রসামৃত সিন্ধু, সেই ভাব, সেই রস, সেই বিরহ বেদনা আজ শিরূপচরণ কৃপা করে দিনহীন মাদৃশকে জানিয়েছেন যে দেখো হে সাধকগণ, এইরকম বিরহে আকুল হয়ে রাধা গোবিন্দকে আহ্বান করতে হবে কান্তে কান্তে, নির্জনে, লোক সংঘট্টে না, নির্জনে, নির্জনে আর্তনাদ, নির্জনে লালসা, নির্জনে উৎকট পিপাসা। সেটাই শিরূপচরণ আমাদেরকে দেখিয়েছেন। তার এই উৎকলিকা বল্লরী এই বর্ণনাতে দ্বিতীয় শ্লোকের দ্বারা। এই বলে আমাদের এখানেই ভাগবতী কথা বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।